সৌদি আরব ও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মার্কিন সেনাদের উপর হামলা এবং সৌদি জ্বালানি অবকাঠামোয় হামলার জন্য দায়ী ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে যৌথ হামলা চালানো হয়। গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ দিনের নিবিড় বোমা বর্ষণ অভিযান স্থগিত করার পর মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় সামরিক পদক্ষেপ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ড্রোন হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরাকি ভূখণ্ড থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে ধ্বংস করেছে, যেগুলো চালিয়েছিল ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী। সৌদি আরব বলেছে, তারা উত্তেজনা চায় না, তবে যে কোনো আগ্রাসনের জবাব দেবে। ইরানের প্রতি অনুগত ও ইরান প্রশিক্ষিত ইরাকি মিলিশিয়াদের ছাতা সংগঠন পিএমএফ আগের এক বিবৃতিতে এই হামলাকে অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা ও ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইরান সমর্থিত স্বঘোষিত প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সৌদি আরবে হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। সংগঠনটি সৌদি দাবিকে বানোয়াট আখ্যা দিয়ে বলেছে, সৌদি আরবের যেকোনো নির্বোধ পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ইরাকি আইন অনুযায়ী পিএমএফ দেশটির নিরাপত্তা বাহিনীর অংশ এবং সরাসরি প্রধানমন্ত্রী তথা সর্বাধিনায়কের কাছে জবাবদিহি করে। তবে দীর্ঘদিন ধরেই পিএমএফ এর ক্ষমতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আসছে সরকার। এসব সশস্ত্র গোষ্ঠী প্রায়ই বাগদাদে মার্কিন দূতাবাস ও ইরাক জুড়ে মার্কিন ঘাঁটিতে সরকারের নির্দেশ উপেক্ষা করে হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। ভোররাতের এই হামলার পর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। এর আগে সৌদি আরবের ড্রোন হামলার তদন্তের নির্দেশ দেওয়া এই প্রধানমন্ত্রীর আগামী বৃহস্পতিবার সৌদি আরব সফরের কথা রয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।